আবার আল্লাহ প্রথম আকাশে আল্লাহর রহমত এশার নামাজের পর থেকে বান্দাকে বলে আলা বিম মুস্তাগফিরিন ফাগফিরলা। কে আছো বান্দা, অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার অপরাধগুলোকে মাফ করে দিব। আলা বিম মুস্তাউলিদিন ফাআস্তাউনাদা। কে আছো বান্দা, 10 বছর হয়েছে বিবাহ করেছে, এখনো একটা ছেলে নাই, এখনো একটা মেয়ে নাই, আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। আলা বিম মুবতালিন ফাওয়াফি। কে আছো বান্দা বিপদগ্রস্ত, আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমি আল্লাহ তোমাকে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করব। কে আছো দুনিয়ার সব ডাক্তার ফেল করেছো, সব কবিরাজ ফেল করেছো, শুধুমাত্র আমার রহমতের দিকে তাকিয়ে আছো। গোলাম, তুমি আমার কাছে যদি আজকের রজনীতে 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব। হাত্তা তাতলু আল ফজর, শুধুমাত্র 1 মুহূর্ত 2 মুহূর্তের জন্য না, ফজর পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাকে। কোন মিনিস্টার, কোন রাষ্ট্রপ্রধান, আপনার বন্ধু, সে যদি নারায়ণগঞ্জ সার্কিট হাউসে থেকে বলে এই সময়টার থেকে এই সময়টা আমি তোমাকে ফোন করব, তুমি যা চাইবা আমি তোমাকে দিব, আর ঠিক ওই সময়টাতে যদি আপনি ফোনটা অফ করে রাখেন, আপনার চাইতে নির্বোধ আর বোকা নাই। আল্লাহ বলে গোলাম, আমি নির্দিষ্ট এই সময়গুলোতে তোমারে ডাকবো ক্ষমা করার জন্য, আর তুমি থাকো ঘুমায়া। এই দুনিয়ার সকল ক্ষমতাধররা তার দৃষ্টিতে, যত আইনের লোক আছে তার দৃষ্টিতে যারা অপরাধী তাদেরকে তালাশ করে গ্রেফতার করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ এত বড় প্রশাসক, আমি আল্লাহ এত বড় ক্ষমতাধর, কিন্তু আমি আমার গোলামকে পিটানোর জন্য তালাশ করি না। আমি তালাশ করি, গোলাম আমার দরবারে আসো, মাথা নত করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিই। আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার সম্পর্কে, আমার রহমত সম্পর্কে হতাশ হইবা না, নৈরাশ হইবা না। তিরমিজি শরীফের এক হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। আল্লাহ বলেন গোলাম, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালার সমান হয়, আকাশের কত মেঘমালা কোনো বিজ্ঞান এ পর্যন্ত পরিমাণ করতে পারবে না। তোমার গুনাহ যদি আকাশের মেঘমালার সমান হয়, ফাস্তাগফারতানি, তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ফালা উবালি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। এর জন্য আমি আল্লাহর কারো কাছে জবাবদিহিতা করা লাগবে না। তারপরে আল্লাহ বলে লাউ বালাগাত যুনুবুকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া। ও গোলাম, তুমি যদি আমার দরবারে হাসরের ময়দানে দাঁড়াও একটা পৃথিবীর সমান গুনাহ নিয়া, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, কিন্তু শিরকের গুনাহটা যদি তুমি না করো, লাকিতুহু বিকরাবিল আরদি মাগফিরা, আমি আল্লাহ তোমার সামনে একটা পৃথিবী সমান ক্ষমা নিয়ে দাঁড়ায় যাব। আমরা সকলেই অবগত আছি, এই মুহূর্তে রমাদানুল মুবারকের একেবারে আগ মুহূর্তে আছি, শাবান মাসের মধ্যে আমরা আছি। শাবান মাস সম্পর্কে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামান ইল্লা রমাদান, যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ছাড়া পূর্ণ 1 মাস রোজা রাখতে আর কখনো দেখিনি। এর পরের অংশে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবং আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসের মতো এত বেশি অধিক রোজা রাখতেও আর কখনো দেখিনি। তার মানে এই মাসে অধিক পরিমাণে রোজা রাখার কথা আসছে, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক রোজা রাখতেন। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে দুনিয়ার মানুষের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় সবচেয়ে বেশি শাবান মাস। লম্বা হাদিস পরের শেষের অংশে আল্লাহ রাসূল বলেন ফাআহাব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। সুবহানাল্লাহ। যে আমি পছন্দ করি যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে ওই হালতে পেশ করা হচ্ছে যেই হালতে আমি একজন রোজাদার। তাহলে শাবান মাসের এত দাম, এত কদর। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাও রাখতেন বেশি, শাবান মাসের ফজিলত অনেক বেশি। এবং আরেকটা দোয়া তো আমরা ঠিক গত মাস থেকেই পাঠ করতেছি। এমন কি কোন বর্ণনা এরকম আছে যে সাহাবায়ে কেরাম রমাদানের প্রস্তুতি নিতেন কমপক্ষে 6 মাস আগের থেকে। আমাদের দেশেও রমজানের প্রস্তুতি 6 মাস আগের থেকে হয়। সেটা কোনটা? সেটা হলো কিভাবে দ্রব্যমূল্য বিদেশ থেকে আইনা ঘাটে নোঙর না কইরা সমুদ্রের মধ্যে 2-3 মাস ভাসায়া অপেক্ষা কইরা রমজানের রোজাদারের বুকে পাড়া দিয়া দাম বৃদ্ধি করা যায়, সেই প্রস্তুতি 6 মাস আগের থেকে হয়। কত বড় নির্লজ্জ বেহায়া হইলে এরকম কাজ করতে পারে। অথচ দেখবেন এই সমস্ত বড় বড় এই সমস্ত মানুষের রক্ত শোষা কোম্পানিগুলো রাষ্ট্রে এক একটা বড় বড় মসজিদ বানায় থইছে, বড় বড় মাদ্রাসা বানায় থইছে। যদি এটা ইবাদতের নিয়তে হইতো তাহলে এই মানুষের 18 কোটি মুসলমানের চিন্তা করতো, সেটা বাদ দিয়া মসজিদ মাদ্রাসা করে ওইগুলো হচ্ছে শো অফ, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য। আল্লাহর জন্য হইলে তো সারা পৃথিবীতে এমনকি অমুসলিম রাষ্ট্রগুলোতে পর্যন্ত রোজার প্রতি শ্রদ্ধাবোধ রেখে, সম্মান রেখে মানুষকে ন্যায্য মূল্যে অথবা কোনো রাষ্ট্রে কম মূল্যে পণ্য সরবরাহ করা হয়, খাদ্য সরবরাহ করা হয়। আর আমাদের দশা এতই খারাপ, কিয়ামত পর্যন্ত সরকার পরিবর্তন করলেও আমাদের নসিব ভালো হবে না যদি আমাদের দিল থেকে পরিবর্তন না আসে। মানুষ হিসেবে যদি আমরা ভালো না হই। অথচ এই শিল্পপতিরা শিল্পপতিগিরি ফলায় আপনার আমার টাকা। কথা বলেন ঠিক কিনা? কিভাবে আপনার আমার টাকা শিল্পপতি ফলায়, এই কথা আরো একদিন বলছি। আপনার মাসে 25,000 টাকা ইনকাম, মাসে 5,000 টাকা আপনি ব্যাংকে জমান, ডিপিএস এর নামে হোক অথবা ভিন্ন নামে হোক। একজন গার্মেন্টস শ্রমিকের মাসে 12,000 টাকা ইনকাম, সে অনেক ক্ষেত্রে মাস শেষে শুধু ভর্তা আর ডাল খায়। তারপরও 1,000 টাকা সে তার সন্তানের জন্য সঞ্চয় করে, 500 টাকা তার সন্তানের জন্য সঞ্চয় করে। ওই সঞ্চিত টাকা ব্যাংকলারা শিল্পপতিদেরকে বাপ ধন ডাইকা জোর করে তাদেরকে লোন দেয়। ঠিক কিনা বলেন? সেই লোনের টাকা কিছু পাঠায় বাহিরে, কিছু তার ছেলে মেয়েরা বিলাসিতা করে, কিছু দিয়ে সে মসজিদ মাদ্রাসা বানায় শো অফ করে, আর বাকি টাকা মেরে দেয়। এক সময় নিজের দেউলিয়া হিসেবে পরিচয় দেয়। সব টাকা কার? সাধারণ জনগণের টাকা। তার মানে এরা হচ্ছে শাখের করাত। আপনারটা নিয়ে আপনার উপরে মাতাব্বরি করবে, আবার সিন্ডিকেট করে পণ্যের উপরে বিভিন্ন রকমের ইহতেকার করে, পণ্যকে জায়গা মতো ইহতেকার করে আটকায়া সিন্ডিকেট করে আবার আপনার এই কষ্ট দেয়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করেন। হেদায়েত না থাকলে তাদের উপর গজব নাজিল করে। অথচ রমাদানের প্রস্তুতির মধ্যে এটা একটা আছে যে আমার অধীনস্থ কর্মচারী শ্রমিকদেরকে যাতে আমি একটু সুযোগ করে দেই, তারা একটু শ্রম কমায়া ইবাদতের জন্য। আর সেই জায়গায় পূর্ব থেকে প্রস্তুতি চলতেছে কিভাবে দাম হাঁকানো যায়। এই তো আমাদের দেশের মানুষের চরিত্র। এখানে আপনি প্রতি বছর 5 বছর পর পর কেন 5 মাস পরে পরে শাসক পরিবর্তন করলেও হবে না, আপনার ভিতরে আল্লাহর ভয় না ঢোকে। আপনার নিজের তো আগে ভালো মানুষ হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, সকলে বলেন। এই শাবান মাসের যে বরকত, এই বরকতের মধ্যে অন্যতম একটা অংশ হচ্ছে লাইলাতুল বরাত বা শবে বরাত। এই শবে বরাত সম্পর্কে কিছু বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার, আমাদের জানা দরকার। আমাদের সমাজে কিছু লোক আছে যাদের অনেক বাড়াবাড়ি আছে, আবার কিছু লোক আছে অনেক সারাসারি আছে। যেমন কেউ কেউ বলে শবে বরাত কোরআন হাদিসে নাই। শবে বরাত কোথায় নাই? কোরআন হাদিসে নাই। এই কথাটা হচ্ছে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা সত্য কিন্তু মতলব খারাপ। কথা সত্য কি খারাপ?
বলেন তো বাংলাদেশের সবচেয়ে বেশি কোরআন হাদিস পড়া হয় কোন প্রতিষ্ঠানে? কওমি মাদ্রাসা প্রতিষ্ঠান। তো সেই কওমি মাদ্রাসার নামও তো কোরআন হাদিসে নাই, তাইলে কি ওইগুলো সব বাতিল হয়ে গেল? বলেন বাতিল হয়ে গেল? কোরআন হাদিসের কোথাও কি রোজা নামাজ আছে? কারণ রোজা নামাজ তো আরবি শব্দই নাই, এই জন্যই তো কোরআন হাদিসে নাই। যায় নামাজ কোরআন হাদিসের কোথাও আছে? আপনারা শিক্ষিত মানুষ জানেন, বাংলা ব্যাকরণে কিছু শব্দ আছে সাংস্কৃতিক শব্দ, যেগুলো অন্য ভাষার থেকে ঢুইকা বাংলা ভাষার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। যেমন চেয়ার, যেমন কি সাইকেল। সাইকেল কি বাংলা শব্দ? কি শব্দ? এমন কি এটা এমন ভাবে বাংলা শব্দ হয়েছে, বাংলা সাইকেলের যে বাংলা ওইটা বলার মানুষের সংখ্যাই কমে গেছে। জানি না ম্যাক্সিমাম পোলাপান তো বলতেই পারবে না, হয়তো মুরব্বীরা বলতে পারবে। সাইকেলের বাংলা কি? দ্বিচক্র যান। কি দ্বিচক্র? আচ্ছা বলেন, এখন দ্বিচক্র যান বললে নতুন পোলাপান মনে করবো এটা সাইকেলের চাইনিজ ভার্সন। তাহলে বাংলা ভাষায় যদি কেউ বলে যে সাইকেল বলতে বাংলা ভাষায় কিছু নাই, এটা কি সত্য? কোরআন হাদিসে শবে বরাত নাই, এই কথার শাব্দিক সত্য, কিন্তু অর্থগতভাবে এটা একটা ধোঁকা। কেন? কোরআনুল কারীমে হাদিসে পাকের ভিতরে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মাঝখানের 14 তারিখ দিবাগত রাত। এটাকে আমাদের সাবকন্টিনেন্টে, আমাদের এই বাংলাদেশে খুঁজলে অনেক শব্দ আপনি পাবেন উর্দু ফার্সি, যেটা বাংলা ভাষার অবিচ্ছেদ্য অঙ্গ, অবিচ্ছেদ্য অংশ। সেই হিসেবে শবে বরাতটা আমাদের এই সাবকন্টিনেন্টে ভাইরাল হয়েছে, এটার সাথে আমাদের পরিচিত হয়েছে। কিন্তু এর শব্দটা হুবহু না থাকুক, এটার আরবি নামে ফজিলত শুধুমাত্র এক সাহাবীর থেকে বর্ণিত না, অনেক সাহাবীর থেকে বর্ণিত। এবং সারা বাংলাদেশের বর্তমানে বড় আলেম যারা আছেন, তাদের মধ্যে অন্যতম একজন শীর্ষস্থানীয় বড় আলেম হচ্ছে, যাকে আমাদের দৃষ্টিতে মনে হয় বাইতুল মুকাররম খতিব সাহেবের কাছাকাছি মানের, মুফতি দিলওয়ার হোসেন হাফিজাহুল্লাহ। উনি সারা পৃথিবীর শীর্ষ আলেম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর কাছে পাকিস্তানে পড়ালেখা করছেন। শুধু করছেন এরকম না, পাকিস্তানের করাচিতে পড়ালেখা শেষ করার পরে সেখানে 10 বছর শিক্ষকতা করছেন। যেখানে বাংলাদেশের আলেমদের পড়ালেখা করাটা ড্রিম থাকে, স্বপ্ন থাকে, সেইখানে উনি 10 বছর শিক্ষকতা করছেন। বর্তমানে মিরপুর মসজিদ আকবর কমপ্লেক্সের প্রিন্সিপাল, খতিব, শাইখুল হাদিস, বাংলাদেশের অনেক জায়গায় বুখারী পড়ায়। লাইলাতুল বারাত সম্পর্কে উনি যখন পাকিস্তানে ছিলেন তখন একটা পুস্তিকা রচনা করেছিলেন, আস-সারাহাতু ফি লাইলাতিল বারাত। এটার উর্দু অনুবাদ হয়েছে, বাংলা অনুবাদ হয়েছে। ওইখানে কমপক্ষে 20টার মতো হাদিস আনছেন। শুধু হাদিস আনছেন এরকম না, এই হাদিসগুলো কোন কোন বড় কিতাবে আছে, কোন কোন সহি কিতাবে আছে, ওই হাদিসগুলোর বর্ণনাকারীদের অবস্থান কি, এই সব তথ্য সহ সেখানে নিয়ে আসছে। তার মানে শবে বরাত কোরআন হাদিসে নাই, এই কথা বলার কি আর কোনো সুযোগ আছে? শবে বরাত কোরআন হাদিসে নাই বললে আমাকে বলতে হবে রোজাও কোরআন হাদিসে নাই, নামাজও কোরআন হাদিসে নাই, যায় নামাজও কোরআন হাদিসে নাই। কিন্তু সেটা কি সত্য? সত্য না। কোরআন হাদিসে রোজা আসছে সিয়াম শব্দে, নামাজ আসছে সালাত শব্দে, যায় নামাজ আসছে মুসাল্লা শব্দে। বুঝতে হবে আমাকে। এবার এই শবে বরাতে কি হয় বলে হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 9টা রাত্র, 5টা রাত্র এমন আছে যে 5টা রাত্রিতে দোয়া কবুল হয়। এর মধ্যে একটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। লাইলাতুল বারাত মানে কি? বারাত মানে হচ্ছে মুক্তি, আর লাইলাতুন মানে তো রাত্র। শবে বরাত মানে সব হচ্ছে ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে রাত্র, আর বারাত মানে হচ্ছে মুক্তি। বলে বারাত কেন বলা হয় এই রাত্রকে? বলে এই রাত্রে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে। ক্ষমা করে কেমন? ক্ষমা করে এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বনি কালব গোত্র, আরবের এক গোত্রের নাম ছিল কালব গোত্র। ওই কালব গোত্রের মানুষের অনেক বেশি ভেড়া বকরি ছিল,
বলে কালব গোত্রের যত ভেড়া বকরি, ওই ভেড়া বকরির শরীরে যত পশম, এই পরিমাণ সংখ্যায় আল্লাহ লাইলাতুল বারাতে অর্থাৎ শবে বরাতে বান্দাকে মাফ করে। শুধু তাই না, অসংখ্য হাদিস আসছে আল্লাহ তাআলা প্রথম আকাশে আল্লাহর রহমত চলে আসে। ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি, সব সৃষ্টির উপর আল্লাহর রহমত নাজিল হয়, সবাইকে আল্লাহ মাফ করে দেন। ওই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস আছে, ইল্লা মুশরিকুন আও মুশাহিনুন, তবে দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। এক ব্যক্তি হচ্ছে মুশরিক, আরেক ব্যক্তি হচ্ছে হিংসু। আবার আরেক হাদিসের ভিতরে আসছে, আবার আল্লাহ প্রথম আকাশে আল্লাহর রহমত এশার নামাজের উপর থেকে বান্দাকে বলে, আলা বিম মুস্তাগফিরিন ফাগফির লা, কে আছো বান্দা অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার অপরাধগুলোকে মাফ করে দিব। আলা বিম মুস্তাউলিদিন ফাআস্তাউনাদা, কে আছো বান্দা 10 বছর হয়েছে বিবাহ করেছে, এখনো একটা ছেলে নাই, এখনো একটা মেয়ে নাই, আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। আলা বিম মুবতালিন ফাওয়াফি, কে আছো বান্দা বিপদগ্রস্ত, আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমি আল্লাহ তোমাকে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করব। কে আছো দুনিয়ার সব ডাক্তার ফেল করেছো, সব কবিরাজ ফেল করেছো, শুধুমাত্র আমার রহমতের দিকে তাকিয়ে আছো। গোলাম, তুমি আমার কাছে যদি আজকের রজনীতে 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব। হাত্তা তাতলু আল ফজর, শুধুমাত্র 1 মুহূর্ত 2 মুহূর্তের জন্য না, ফজর পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাকে। কোন মিনিস্টার, কোন রাষ্ট্রপ্রধান, আপনার বন্ধু, সে যদি নারায়ণগঞ্জ সার্কিট হাউসে থেকে বলে, এই সময়টার থেকে এই সময়টা আমি তোমাকে ফোন করব, তুমি যা চাইবা আমি তোমাকে দিব, আর ঠিক ওই সময়টাতে যদি আপনি ফোনটা অফ করে রাখেন, আপনার চাইতে নির্বোধ আর বোকা নাই। আল্লাহ বলে, গোলাম, আমি নির্দিষ্ট এই সময়গুলোতে তোমারে ডাকবো ক্ষমা করার জন্য, আর তুমি থাকো ঘুমায়া। এই দুনিয়ার সকল ক্ষমতাধররা তার দৃষ্টিতে, যত আইনের লোক আছে তার দৃষ্টিতে যারা অপরাধী তাদেরকে তালাশ করে গ্রেফতার করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ এত বড় প্রশাসক, আমি আল্লাহ এত বড় ক্ষমতাধর, কিন্তু আমি আমার গোলামকে পিটানোর জন্য তালাশ করি না। আমি তালাশ করি, গোলাম আমার দরবারে আসো, মাথা নত করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিই। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার সম্পর্কে, আমার রহমত সম্পর্কে হতাশ হইবা না, নৈরাশ হইবা না। তিরমিজি শরীফের এক হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আল্লাহ বলেন, গোলাম, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালার সমান হয়, আকাশের কত মেঘমালা কোনো বিজ্ঞান এ পর্যন্ত পরিমাণ করতে পারবে না। তোমার গুনাহ যদি আকাশের মেঘমালার সমান হয়, ফাস্তাগফারতানি, তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ফালা উবালি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব, এর জন্য আমি আল্লাহর কারো কাছে জবাবদিহিতা করা লাগবে না। তারপরে আল্লাহ বলে, লাউ বালাগাত যুনুবুকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, ও গোলাম, তুমি যদি আমার দরবারে হাসরের ময়দানে দাঁড়াও একটা পৃথিবীর সমান গুনাহ নিয়া, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, কিন্তু শিরকের গুনাহটা যদি তুমি না করো, লাকিতুহু বিকরাবিল আরদি মাগফিরা, আমি আল্লাহ তোমার সামনে একটা পৃথিবী সমান ক্ষমা নিয়ে দাঁড়ায় যাব। এত দয়ালু আল্লাহ। লাইলাতুল বারাত, এই রাত্রের কাজ কি আমাদের?
বলে এই রাত্রে যেহেতু দোয়া কবুল হয়, তাহলে তো দোয়া করাই আমাদের কাজ হওয়া উচিত। এই রাত্রের আরো যত আমল আছে, এর ভিতরে একটা আমল হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় পান। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পিছনে পিছনে গেলেন, দেখে রাসূল জান্নাতুল বাকির কিনারায় দাঁড়ায় গেছে, দোয়া করতেছে আল্লাহর রাসূল। নবীজির চেহারা ঘুরায় যখন পিছনে আম্মা জান আয়েশাকে দেখছেন, বলছে, আয়েশা তুমি কি ভেবেছো আমি অন্য কোন স্ত্রীর কাছে চলে গেছি? আম্মা জান আয়েশা লজ্জা পেয়ে গেছে। এবার আল্লাহর হাবিব বলেন, আজকের রাত্রে আমাদের দোয়া কবুল হবে, এজন্য আমি আমার মরহুম ভাইদের জন্য দোয়া করতে আসছি। বলে সেখান থেকে ফিরে এসে আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে বলতেছে, আয়েশা আমাকে কি তুমি আজকে অনুমতি দিবে যে আমি আজকে সারাটা রাত্র সালাত আদায় করে পার করে দিই? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার অনুমতি লাগে? আপনি নামাজ পড়েন আজকে সারা রাত। পরে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আরেকজন সাহাবী থেকে বর্ণিত, আল্লাহর রাসূল শবে বরাতের রাত্রে মাঝে মাঝে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন কুনতা আশকিয়া, ও আল্লাহ তুমি যদি আমাকে দুর্ভাগ্যশালীদের অন্তর্ভুক্ত হিসেবে লিখে থাকো, আমাকে যদি পাপিষ্ঠদের কাতারে লিখে রাখো, তাহলে ফামহু, এটা তুমি মিটায়া দাও, এটা মিটায়া ওয়াক্তুবুলি, এবং তুমি লেখা দাও, আমাকে লিখে দাও সাদা, নেককারদের অন্তর্ভুক্ত করে দাও। ওয়াইন কুনতা কাতাবতানা সাদা, আর যদি তুমি আগে থেকে আমাকে নেককার হিসেবে লিখে থাকো, নেককারের কাতারে লিখে রাখো, ফাসবুত, এটা আমার জন্য অটল রাখো। সুবহানাল্লাহ। ওয়া ইনদাকা উম্মুল কিতাব, আল্লাহ তোমার হাতে কলম, তোমার হাতে তাকদীরের কিতাব। কত সুন্দর দোয়া। আরবিতে যদি নাও পাঠ করতে পারি, বাংলায় বলবো আমরা, ও আল্লাহ তুমি যদি আমাকে আগের থেকে নেককারের খাতায় নাম লিখে রাখো, তাহলে ওইটা অটল রাখো, ওইটাকে স্থায়ী করো। আর যদি তুমি আমাকে আগের থেকে পাপিষ্ঠদের কাতারে লেখো, তাহলে ওইটা মুইসা দাও আল্লাহ। কারণ তোমার হাতে তো সেই যোগ্যতা আছে, তুমি ইচ্ছে করলে আমাকে পাপিষ্ঠ থেকে নেককার বানাইতে পারো, আবার নেককার থেকে পাপিষ্ঠের খাতায় আমার নামটা দিতে পারো, লেখা দাও আল্লাহ। অথচ আমাদের সমাজের হালত কি? বলে এই রাত্রে হালুয়ার খুব গরম, ঠিক কিনা বলেন? কি গরম? হালুয়া গরম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরস্থানে গিয়েছেন, এর থেকে কি প্রমাণ হয় বলেন? এর থেকে প্রমাণ হয়, কেউ যদি চায় যে এই রাত্রে তার মার কবর জিয়ারত করবে, বাবার কবর জিয়ারত করবে, তাহলে কি পারে? কারণ যেই সন্তান জুমার রাত্রে অথবা বিশেষ বিশেষ ফজিলতের রাত্রগুলোতে মা বাবার কবর জিয়ারত করে, ওই সন্তানের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সেই হিসেবে কবরস্থানে যাওয়া এটা অনেক ভালো কাজ, কিন্তু শরীয়ত হলো আল্লাহর রাসূল যেই কাজটাকে যেইভাবে করছে আমাদেরও ওইভাবে করা উচিত। আচ্ছা বলেন তো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের পিছনে পিছনে গেছেন, রাসূলের সাথে 20 জন সাহাবী থাকলে এটা সম্ভব হয়েছে? কথা বলেন, সম্ভব হয়েছে? তার মানে রাসূল ছিলেন একা। তাহলে এখন যদি লাইলাতুল বারাতে কেউ কবরস্থানে যাইতে চায়, তার কি মিছিল নিয়ে যাওয়া উচিত না পার্সোনাল যাওয়া উচিত? পার্সোনাল যাওয়া উচিত। আর ওইখানে আগরবাতি মোমবাতির ব্যবসা, ওইখানে লাইটিং, ওইখানে আবার একটা মেলার মতো দোকান হয়, সবকিছু বাড়াবাড়ি, সবকিছু কি, কারণ এটা এইভাবে শরীয়তের চিন্তা ভাবনাটা এরকম ছিল না। তারপরে হালুয়া রুটি আসছে কোত্থেকে? বলে অনেক আগের থেকে সমাজে চালু হয়েছে, যে কেউ কেউ বলছে যে এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়েছে, বলে এই মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়নি। তাহলে হালুয়া আপনি মন চাইলে তো 12 মাসই খাইতে পারেন, একজনের প্রতিদিন হালুয়া খাওয়ার অভ্যাস, তো ওই দিন কি সে না খাবে না? এটা নিয়ে তো কোনো কথা নাই, কিন্তু এটাকে আলাদা করে সওয়াবের কাজ মনে করা, এটার কোনো কি নাই, অবকাশ, সুযোগ নাই এটা। তারপরে আতশবাজি, এটা তো ভয়ঙ্কর অবস্থা। আমরা এই দেশে বসবাস করার সময় দেখি যত পটকা ফুটানো হয়, আর বলেন তো
অন্য ধর্মাবলম্বীর অনুষ্ঠান আসলে, বিশেষ করে পূজা আসলে পটকা ফুটানো হয় কিনা? হয় কিনা বলেন? তাহলে সেইটারে যদি আপনি এমন একটা পবিত্র রাত্রে নিয়ে আসে, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর এর চেয়ে ভয়ঙ্কর কিছু হইতেই পারে। ওই রাত্রে পটকা ফুটানোর সাথে অনেক যুবক ছেলেরা মনে করে যে এই রাত্রে যেহেতু বাসার থেকে বের হওয়ার অনুমতি আছে, তো অন্যের গাছের ডাব চুরি সহ যা কিছু করার আজকের রাত্রেই করতে হবে, কারণ প্রতিদিন তো আর বাসার থেকে বের হইতে দেয় না। আছে না নাই বলেন? এই কাজ করা যাবে না, বড় ভয়ঙ্কর বিষয়টা। এই কাজ করা যাবে না। এই রাত্রটাকে তো আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আমাকে মুক্তি দেওয়ার জন্য। আমি আমার অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। কি পরিমাণ মাফ করবে আল্লাহ তাআলা? আচ্ছা বলেন, কাল গোত্রের বকরি বেশি, সেই বকরির পশম আপনি বাদ দেন। ৫,০০০ টাকা দামের একটা বকরি কিনা সারা সপ্তাহ গইনা আগামী সপ্তাহে বলার সুযোগ আছে কয়টা পশম? সুযোগ আছে? অথবা বিশাল একটা মাঠে কি পরিমাণ মানুষ আছে, এটাও আপনি গড় হিসাব করে মানুষের বসার জায়গা কত বর্গ ফুট ব্যয় হয় ওইটা হিসাব করে একটা অনুমান করতে পারবেন। কিন্তু একটা বকরির চামড়ার মধ্যে কয়টা পশম আছে কোন অনুমানের সিস্টেম আপনার কাছে জানা আছে? ওই পরিমাণ সংখ্যায় আল্লাহ বান্দাকে ক্ষমা করে, সুবহান।